আজকে থেকে ৮ বছর আগে আমি বিয়ে করছিলাম, আর সেই বিয়ে উপলক্ষে আমি একটা শ্বশুর বাড়ি পাইছি। আর সেই শ্বশুর বাড়ি থেকে আজকে আমার জন্য কাঁঠাল পাঠানো হয়েছে। মানে হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি হচ্ছে আখাউড়া, প্রতি বছরই আমার জন্য কাঁঠাল পাঠায় দেওয়া হয়, আর হচ্ছে লিচু পাঠায় দেওয়া হয়, যদি লিচু থাকে তাহলে লিচু পাঠায় দেওয়া হয়। বাট আজকে এবার পাঠানো হয়েছে কাঁঠাল। আর এত সকালবেলা আমার কাঁঠাল আনতে যেতে হচ্ছে, কারণ কাঁঠাল পাঠাইছে হচ্ছে ট্রেনে। তো সকাল সকাল বের হয়েছি, আমি ছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ি, যেটা হচ্ছে যাত্রাবাড়ি ডেমরা। কারণ আমি 2 দিন আগে ডেমরা গেছি, আর এখন আমি ডেমরা থেকে যাচ্ছি হচ্ছে কমলাপুর। আর কমলাপুর যেতে হলে আমার ধার্মিক পাড়া দিয়ে যেতে হবে, আর সকাল সকাল ধার্মিক পাড়া দিয়ে এই রোডটাতে যেতে আসলেই ভালো লাগছে। কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, আর আশেপাশে পরিবেশটা খুব সুন্দর ছিল। আর দেখতে দেখতে ভিতর দিয়ে আমরা চলে গেছি হচ্ছে কমলাপুর স্টেশনে। আর মুগদা বাসাপুর এই সাইড দিয়ে যে এই একটা কমলাপুরে যাওয়ার যে ফুটওভার ব্রিজ আছে, এইটা দিয়ে কমলাপুরের দিকে যাইতেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা দেখতে খুব অল্প একটু একটা ব্রিজ লাগে, কিন্তু হাইটা যাওয়ার সময় দেখা যায় অনেকখানি পথ। তো এইটা হাইটা যেতে যেতে চোখে কিছু পুরান ট্রেন পড়লো, আর এই পুরান ট্রেনের একটু দ্বারা একটু ছবি টবি তুললাম। পার্সেলটা ঠিক কোন জায়গায় আসে সেটা আমি জানি না, যেহেতু আমি শ্বশুর বাড়িতে ছিলাম, আমার শ্বশুর সকালবেলা আমার সাথে আসছে। তো এখন আমি কমলাপুরের যে মেন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের ভিতরের দিকে যাচ্ছি। প্ল্যাটফর্মের ভিতরে ঢোকার পর চিপা চাপা উলিগুলি দিয়ে আমি চলে যাই ডাক বিভাগের সামনে। আর ডাক বিভাগের ভিতর দিয়ে যাওয়ার পরে আবার ভিতরে যেতে হয়। যাওয়ার পর অনেকখানি দূর রাস্তা হাইটা যেয়ে তারপর হচ্ছে আমাদের সেই পার্সেলের জায়গায় যেতে হয়। আর বাইরে ভাই, আমি যে পরিমাণ অলস, এই সকালবেলায় এতটুকু রাস্তা হাঁটা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এর মধ্যে ক্যামেরা অন করে দেখি আমার গালের মধ্যে বিশাল বড় একটা পিম্পল হয়েছে। সচরাচর আমার চেহারার মধ্যে পিম্পল হয় না, কিন্তু কার অভিশাপ লাগছে যে আমার গালের মধ্যে এত বড় একটা পিম্পল হয়েছে। নিশ্চয়ই কেউ একটা অভিশাপ দিছে, সেই অভিশাপের কারণে এত বড় একটা পিম্পল হয়েছে। আর এর মধ্যে দেখা যাচ্ছে ডান সাইডে একটি সুন্দর আকাশ, আর আকাশের নিচে এই ট্রেনগুলা, কিন্তু কথা হচ্ছে ট্রেনের আশেপাশের পরিবেশটা বেশি একটা সুবিধার না। তারপর চলে আসছি বস্তা নিতে, আর বস্তা নিতে এসে দেখি এইখানে এই যে 2টা বস্তা আসছে, এই 2টা বস্তা ভর্তি কাঁঠাল। এখানে মোটামুটি 8-10টা কাঁঠাল আছে, এই 8-10টা কাঁঠাল এখন আমার নিয়ে যেতে হবে বাসা। কাঁঠাল কালেক্ট করা তো ইজি ছিল, কিন্তু কাঁঠাল কালেক্ট করার পর এই কাঁঠালগুলো নিয়ে আমার এখন যেতে হবে আবার বাড্ডা। অর্ধেক কাঁঠাল যাবে হচ্ছে আমার শ্বশুর বাড়ি ডেমরা, আর অর্ধেক কাঁঠাল যাবে হচ্ছে বাড্ডা। তা আমার এখন এই যে বের হয়ে আমি একটা রিক্সা নিচ্ছি, আর রিক্সা নিয়ে আমি এখন কাঁঠাল নিয়ে যেহেতু চলে যাচ্ছি বাড্ডার দিকে। আর এই যে যেতে যেতে দেখা যাচ্ছে রাস্তায় কাঁঠাল স্তূপ করে রাখছে, কিন্তু কথার কথা হচ্ছে আমার কাছে যে কাঁঠালগুলো আছে সেই কাঁঠালগুলো একদম ফ্রেশ এবং কোনো প্রকার মেডিসিন এই কাঁঠালে ইউজ করা হয়নি। আর এই যে ফাইনালি আমি 1 ঘন্টা লাগছে আমার বাসায় আসতে, 1 ঘন্টার বেশি লাগছে। আর এই যে 6টা কাঁঠাল নিয়ে আমি বাসায় পৌঁছে গেছি। কাঁঠালগুলো দেখতে ভালো, খাইতে কেমন হবে আল্লাহ জানে। যেহেতু আরিফা বাসায় নেই, আরিফা বাসায় আসবে, তারপর কাঁঠালগুলো ভাঙবে, তারপর খাবো, তারপর আপনাদের রিভিউ দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।